এখন দেখেন সালাফিরা দেখবেন যেটা করবে সেটা হলো তারা কোরআনের মধ্যে শুধু সুম্মাস্তাওয়া আলাল আরশটাই তারা দেখে, এছাড়া আর কোনো আয়াত তারা দেখে না। এখন তারা বলবে এই আয়াতগুলোর ব্যাখ্যা হবে, যে আয়াতগুলো আমি বললাম যে আমাদের সাথে আছেন, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ তাআলার চেহারা আছে, অথবা হু আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এই আয়াতগুলোর ব্যাখ্যা হবে। এখন পুরা সালাফি যারা আছে, পুরা গোটা সালাফিকে আমি চ্যালেঞ্জ করলাম, ভাই একটা আয়াত দেখান কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দারা উপরের আয়াতগুলোকে তোরা ব্যাখ্যা করিস না, নিচের আয়াতগুলোকে তোরা ব্যাখ্যা কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন? আমার রব তিনি যিনি আরশের উপর উঠেছেন, এবং আমার রব তিনি আরশের উপর আছেন, এটাই শুদ্ধ। আবু বকর জাকারিয়া সাহেবের মতো ব্যক্তি যে এই যে কিতাবটা আপনার এই যে দেখা যায় কিনা কিতাবটা, এই যে রহমান আরশের উপর উঠেছেন, এই যে কিতাবটা, এই কিতাবটাকে তো বলে আমি মনে করেন জাল হাদিসের ডিব্বা, এটাকে একবারে জাল জয়ীফের ডিব্বা হচ্ছে এটা, মানে আকীদার মধ্যে বাংলা ভাষায় লিখিত আমার পড়া সবচেয়ে মানে জাল জয়ীফের কিতাব হচ্ছে এটা। এই কিতাবের মধ্যে কিতাবের শিরোনাম দিয়েছেন রহমান আরশের উপর উঠলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই ইস্তাওয়ার অর্থ মানে উঠলেন। সালাফি যারা আছে বর্তমান সালাফি, এরা আসলে এদের গুমরাহির বড় একটা কারণ হলো যে এরা পুরা কোরআনকে গবেষণা করে না, এরা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশকে মানে না। আপনি যদি দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে তিনি শুধু আসমানে থাকার কথা বলেছেন, এটা বলেছেন তিনি। যেমন আপনি যদি ধরেন আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমি যদি সালাফিদের অর্থ ধরি এখান থেকে বোঝা যায় আল্লাহ আরশে আছেন। আমিনতু মান ফিস সামা, তিনি আসমানে আছেন। ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ তাআলা আসমানেও আছেন জমিনেও আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন। ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর চেহারা। এরপর দেখেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তিনজন কথা বললে চতুর্থ জন আল্লাহ হন, পাঁচজন কথা বললে ষষ্ঠ জন আল্লাহ হন। তো এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে এই আয়াতগুলো আল্লাহ তাআলাকে উপরেও সাব্যস্ত করছে, জমিনেও সাব্যস্ত করছে, আমাদের সাথেও সাব্যস্ত করছে, সব জায়গায় তিনি সাব্যস্ত করছে। এমন দেখেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আইনাল্লাহ, বাদী বলেছেন কালাত ফিস সামা। তো সালাফিরা এটা দ্বারা দলিল দেয় যে আল্লাহ তাআলা আসমানে আছেন, অথচ বুখারীর মধ্যে আছে কিন্তু ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, মানে এই যে আমরা সালাত আদায় করছি আমার এবং কিবলার মাঝে আল্লাহ তাআলা আছেন, এটা হচ্ছে আমাদের মানে যদি আমরা হাদিস দেখি। এখন দেখেন সালাফিরা দেখবেন যেটা করবে সেটা হলো তারা কোরআনের মধ্যে শুধু সুম্মাস্তাওয়া আলাল আরশটাই তারা দেখে, এছাড়া আর কোনো আয়াত তারা দেখে না। এখন তারা বলবে এই আয়াতগুলোর ব্যাখ্যা হবে, যে আয়াতগুলো আমি বললাম যে আমাদের সাথে আছেন, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ তাআলার চেহারা আছে, অথবা হু আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এই আয়াতগুলোর ব্যাখ্যা হবে। এখন পুরা সালাফি যারা আছে, পুরা গোটা সালাফিকে আমি চ্যালেঞ্জ করলাম, ভাই একটা আয়াত দেখান কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দারা উপরের আয়াতগুলোকে তোরা ব্যাখ্যা করিস না, নিচের আয়াতগুলোকে তোরা ব্যাখ্যা কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন? এই মুসলিমের মধ্যে যে হাদিসটা এসেছে আইনাল্লাহ কালাত ফিস সামা, এই হাদিসের তোমরা ব্যাখ্যা করো না, এটা যেভাবে আছে সেভাবে ঈমান আনো। আর বুখারীর যে হাদিসটা আছে যে আল্লাহ তাআলা বান্দা ও কিবলার মাঝে থাকে, এই হাদিসকে তোমরা ব্যাখ্যা করো। দুনিয়ার কেউ দেখাতে পারবে? পুরো গোটা সালাফিয়াতকে চ্যালেঞ্জ করলাম, কেউ তো দেখাতে পারবে না যে কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে উপরের সাথে সম্পৃক্ত আয়াতগুলোকে তোমরা আমার জন্য সাব্যস্ত করে দাও, আমার স্থানের জন্য, আর জমিনের যে আয়াতগুলো আছে সেগুলোকে তোমরা কি করো? ব্যাখ্যা করো। তো সালাফিরা এখানে কি ব্যাখ্যা করে? আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশে আছেন, কিন্তু আল্লাহ তাআলা জ্ঞানগতভাবে ক্ষমতাগতভাবে সব জায়গাতে তিনি আছেন। এই যে ব্যাখ্যাটা আপনি করছেন যে জাতান আলাল আরশি আর কুদরাতান ইলমান, তিনি সব জায়গাতে, এই যে আপনি ব্যাখ্যাটা করছেন, এই ব্যাখ্যাটা কোন আয়াত দ্বারা আপনি করছেন? কোন হাদিস দ্বারা আপনি ব্যাখ্যাটা করছেন? তো এই যে আমার সালাফি ভাই যারা আছেন, এরা তো মনে করছে এদের মানে শেখরা এদেরকে সহিহ আকীদা দিচ্ছে। আসলে কি এদেরকে সহিহ আকীদা দিচ্ছে? এদেরকে সুস্পষ্ট একটা দেহবাদী আকীদা এদেরকে দিচ্ছে। এদের আকীদা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা পরিবর্তন হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। পরিবর্তন হলো মাখলুকের সিফাত। আবু বকর জাকারিয়া সাহেব আলোচনার মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন আমি জানি না, এখন তিনি খবর দিয়েছেন তিনি আরশে আছেন। তো ভাই আল্লাহ তাআলাকে শুধু আরশে থাকার খবর দিয়েছেন, আর কোনো খবর দেননি? আল্লাহ তাআলা তো আমাদের সাথে থাকার খবরও দিয়েছেন, জমিনে থাকার খবরও দিয়েছেন, আসমানে থাকার খবরও দিয়েছেন। তা আপনি বাকিগুলো উল্লেখ করেন না কেন? তারা বলবে বাকিগুলোর ব্যাখ্যা হবে। তো বাকিগুলোর ব্যাখ্যা হবে আপনার দলিলে ব্যাখ্যা হবে না, এটা কোন আয়াতের মধ্যে আছে?